অস্ট্রেলিয়ার সিনেটে বোরকা পরে প্রবেশ করায় দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন ফার রাইট নেতা ও ওয়ান নেশন পার্টির প্রধান পলিন হ্যানসন। নিরাপত্তা ইস্যু তুলে ধরে তিনি বোরকা পরে সিনেট চত্বরে প্রবেশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের অধিবেশন প্রায় 1.5 ঘণ্টা স্থগিত থাকে। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে সম্পূর্ণ বোরকা পরে সিনেট চত্বরে প্রবেশ করেন তিনি, যা তাৎক্ষণিকভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। হ্যানসন দাবি করেন, পার্লামেন্টে মুখ ঢাকার পোশাক নিষিদ্ধের উদ্দেশ্যে এটি ছিল তার প্রতিবাদ। তিনি বলেন, বোরকা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি এবং এটি নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে। তবে তার এই আচরণকে অশ্রদ্ধা, বৈষম্যমূলক এবং ইসলামিফোবিক বলে কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলসহ সংসদের অধিকাংশ সদস্য। মুসলিম সিনেটররা অভিযোগ করেন, এই পদক্ষেপ ধর্মীয় পোশাককে উপহাস করার সমান এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি স্পষ্ট অসম্মান। পরবর্তীতে সিনেটে নিন্দা প্রস্তাব আনা হয়, যা বিপুল ভোটে পাশ হয়। সিদ্ধান্ত অনুযায়ী পলিন হ্যানসনকে সিনেটের 7 কার্যদিবসের জন্য বরখাস্ত করা হয়েছে। সরকারের সিনেট নেতা পেনি ওং বলেন, এটি পার্লামেন্টের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এমন আচরণ আমাদের গণতান্ত্রিক পরিবেশকে বিভাজিত করে। গ্রিন সিনেটর মেহরুন ফারুকি মন্তব্য করেন, এটি বর্ণবাদ উস্কে দেওয়ার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। হ্যানসনের এটি প্রথম ঘটনা নয়। 2017 সালেও তিনি একইভাবে সিনেটে বোরকা পরে বিতর্ক তৈরি করেছিলেন। এই ঘটনার পর দেশজুড়ে মুখ ঢাকার পোশাক, ধর্মীয় স্বাধীনতা এবং সংসদের আচরণবিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা বিতর্ক শুধু একটি পোশাকের প্রশ্ন নয়, এটি সম্মান, পরিচয় এবং বৈচিত্র্যকে গ্রহণ করার ক্ষমতার এক কঠিন পরীক্ষা। এই ঘটনাই আবারও প্রমাণ করল, গণতন্ত্র শক্তিশালী হয় তখনই যখন ক্ষমতার ভেতরে থাকা ব্যক্তিরা দায়িত্বশীল আচরণ দেখায় এবং ভিন্ন মত ও বিশ্বাসকে আক্রমণ নয়, মর্যাদার সঙ্গে মূল্যায়ন করে।